টার্গেট 2019 দলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে বিজেপি হটাওয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে পরাস্ত করতে আঞ্চলিক দলগুলিকে জোটের বার্তা দিলেন তিনি। হিন্দি ইংরেজি মেশানো মিনিট 40-এর বক্তৃতা, রাজ্যের উন্নয়ন, কেন্দ্রের বঞ্চনা, এসব কিছুই নেই। শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া বিজেপিকে তীব্র আক্রমণ। কিছুটা হলেও অন্য এক মমতাকে দেখল নেতাজি ইন্ডোর। আর চেয়ারপারসন ঠিক সেভাবেই কিন্তু দলকে চাঙ্গা করলেন তার বক্তৃতা দিয়ে যে আগামী 2 বছর লড়াই করতে হবে। আরো দলকে বেশি করে টাইম দিতে হবে। 2 বছর চ্যালেঞ্জ হিসেবে নিন। ততক্ষণ পর্যন্ত দিল্লির মসনদ থেকে মানুষদের বিদায় দিতে না পারে ততক্ষণ মনে রাখবেন কোনো ভুল নেই। আগামী দিন সুন্দর করে দেবেন ওদের ভবিষ্যৎকে। উত্তরপ্রদেশে বিজেপির জয়ের পর কাছাকাছি আসার চেষ্টা করছেন মায়াবতী অখিলেশ। বৃহস্পতিবারই নবীন পটনায়কের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন নীতিশ কুমার। ইভিএম ইস্যুতে এককাট্টা বিরোধীরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনে দরবার করে এসেছে। বিজেপিকে পরাস্ত করতে জোটের উদ্যোগে তিনি যে সবার আগে আছেন, এদিন ফের সেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী জোটের প্রস্তাবে এদিন কংগ্রেসের নাম নেননি তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহল বলছে, জোটের নেতৃত্ব দিতে তিনি যে রাজি তা বুঝিয়ে দিয়েছেন মমতা, আর বুঝিয়ে দিয়েছেন এ রাজ্যে বিজেপির সঙ্গে লড়াইয়ের সব অস্ত্রই ব্যবহার করবেন তিনি। হিন্দু ধর্ম সার্বজনীন বিশ্বজনীন, এটা বিজেপির ধর্ম নয়। হিন্দু ধর্ম को लोग कलंकों का बनाना है। I am proud of my religion, but at the same time I am proud of my own religion. প্রত্যাশিতভাবেই শুক্রবার সাংগঠনিক নির্বাচনে ফের তৃণমূলের চেয়ারপারসন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা কর্মীদের শুভেচ্ছা অভিনন্দনের মধ্যেই 2019-এর জন্য এখন থেকেই দলকে তৈরি করার কাজে নেমে পড়লেন তিনি। ক্যামেরায় বাপন সাহের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, রিপোর্ট 24 ঘন্টা। জেলের জুজু থেকে সিবিআইয়ের গুজু, হিন্দুত্ব বিতর্ক, লাইন ধরে ধরে তৃণমূল নেত্রীর প্রতিটি অভিযোগের জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি। অনেক সর্বভারতীয় দল আস্তে আস্তে আঞ্চলিক দল হয়ে যাচ্ছে এবং আঞ্চলিক দলগুলো আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। I am giving the message to all my regional parties. Be together, be united. যত নির্বাচনের পর নির্বাচন হচ্ছে, কংগ্রেস, সিপিএম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। লক্ষ্য সিপিএম ভোটটা এখন বিজেপিকে ট্রান্সফার করে। সিপিএম এর কর্মীরা যদি কেউ কোথাতে কারণ নিজেদের সাথে বুঝিয়ে বাজিয়ে নিয়ে নিল। সিপিএম ক্যাডাররা বিজেপিতে এলে সিপিএম এর চেয়ে বেশি চিন্তা মমতা ব্যানার্জি হচ্ছে। এদিকে উনি বলেছেন, দিল্লি থেকে এলো রাম, এখানে দোসর বাম, স্লোগান দিয়েছেন। সিবিআই থেকে নয়, অরিজিনাল সিবিআই আলাদা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সিবিআই। এখানে যে সিবিআই ইনকোয়ারি হচ্ছে, এটা বিজেপি করে না। সারদা কেলেঙ্কারির কেস কংগ্রেস সিপিএম করেছে, কোর্টে গেছে, তখন কোর্ট রায় দিয়েছে ইনকোয়ারি করতে। আর নারদা স্টিং অপারেশনে আমরা কোর্টে গেছি, কোর্ট রায় দিয়েছে। আর কিছু যায় আসে না, নজরকে জেলে বলবে ভালো, আর তারপর দেখছি জেলের ফের খতম করবে মানুষ, এটা মাথায় রাখবে। জেলের ভয় কারা করে? যারা কোনো কোনোভাবে অনৈতিক কাজ করে। একটি দলের লোকসভার বিরোধী নেতা, তিনি দুর্নীতির দায়ে আজকে অন্য প্রদেশে জেল খাটছেন। আইনের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হয়ে আসুন, আমরাও তার সুস্বাস্থ্য কামনা করি। উনি তো ব্যানার্জি পরিবারের মেয়ে, ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ বলে আমরা জানি। কেন তাকে বলতে হচ্ছে উনি হিন্দু? এটা বিজেপির ধর্ম নয়। বিজেপির ধর্ম তো তলোয়ার ধর্ম, দণ্ডক ধর্ম। বিজেপিকে নতুন করে পরীক্ষা দিতে হবে না। বিজেপি তার আদর্শ পরিষ্কার করে বলে দেয়, সেটা নিয়ে কোনো বিতর্ক নাই। আমাদেরকে বারবার এক্সকিউজ দিতে হয় না।